যেমন আমি নিয়ে এসেছিলাম, আমাকে দান না করে উনি থেকে দান করছে, তাহলে আমি কি অবস্থা দেখেছ? এই হচ্ছে আমার চ্যানেলের বৃত্তিবিদ্যা। এসছেন গয়ায়, কাজ করলো, তারপর চললো ভিখারিদের কিছু দেওয়ার জন্য। অসাধারণ। ঠিক আছে, দাও দাও দাও, আরে দাও তোমাকে দাও, আরে দাও তুমি। ঠিক আছে ঠিক আছে, দাও তুমি নিজের হাতে করো। তুই নিজের হাতে ভাগ করে দে, নাহলে একজন নিয়ে নেবে। তুমি ওটা খুঁজো করো, নাহলে ঝামেলায় জড়িয়ে যাবে। দাঁড়া দাঁড়া দাও। শরীর যখন অপারগ, শরীর যখন আর চলে না নিজের ইচ্ছা মতন স্বাধীনভাবে, তখন তীর্থস্থানে যাওয়া যে কতটা কঠিন। একটা মজাদার মানুষ পাওয়া, সঙ্গে থাকলো নিখুঁত করে তীর্থস্থানকে ভালো করে দর্শন করা, সময় দিয়ে নিজের মতন করে স্বাধীনভাবে তীর্থস্থান দর্শন এবং বাজেট কমের মধ্যে কোনো রকম ব্যয়বহুল না হয়ে খুব কঠিন। কিন্তু তার উপর আবার বিশ্বস্ত মানুষ পাওয়া, যার উপরে ভরসা করে বাজেট কমে, অর্থাৎ বলা যেতে পারে ন্যায্য মূল্যের তীর্থ ভ্রমণ। যদি শরীর সুস্থ থাকে বেরিয়ে পড়া যাক, আর যদি শরীর যখন অপারগ হবে তখন কিন্তু ব্যয় বেড়ে যাবে, তখন ইচ্ছা শক্তিও কিন্তু কোথাও যেন পিছু টানবে। যাই হোক, বেশি কথা নয়, আজকে কিন্তু সেরা স্থান দর্শন করা সম্ভব হলো। এরকম একটা সিচুয়েশন, চমৎকার এরকম পরিবেশ, এরকম সময়, সবটাই আপনাদের জন্য। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।